একজন মুখ্যমন্ত্রী যখন কথাবার্তা বলেন খোঁজ খবর নিয়ে চিন্তাভাবনা করেই বলেন, কিন্তু তার পার্টি তাকে সত্য বলতে দেয়নি। জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করার যোজনা হয়েছিল, তার পার্টি ওনাকে হতে দেয়নি। এটা সিপিএম এর অন্তর্বিরোধের কারণ। কিন্তু পশ্চিমবাংলার সুরক্ষা, পশ্চিমবাংলায় শান্তির ব্যাপারে যেটা হওয়া উচিত, যে উগ্রপন্থা টেররিজম, সেটা বন্ধ হওয়ার দরকার। আমাদের সরকার এই ব্যাপারে জিরো টলারেন্স, কোনো রকম ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি হতে দেবে না। কালীঘাটে এই বীরভূমের দ্রুত শিবিরে গিয়ে জেলা সভাপতির চেয়ারে অনুব্রত, এক শিবিরে কেষ্ট কাজল, তবে কি ঝগড়া আউট? অনুব্রত পাশে শতাব্দী থাকলে চড়াশুড়ে কল্যাণ। দেখুন, টিএমসিতে কে কার সঙ্গে যাচ্ছে, আজ একদিকে কাল একদিকে, কোনটা ঠিকঠাক, এটা আমাদের চিন্তার বিষয় নয়। বিধানসভায় মাননীয় স্পিকার দেখছেন, কোর্টে গেছেন, আদালত দেখবেন, তহবিল কে নেবে, কার্যালয় কে নেবে, কে কোন এমপি এমএলএ কোন পার্টিতে কোন গোষ্ঠীতে যাবে, এটা ওনার ভেতরের ব্যাপার। এ নিয়ে আমাদের কিছু বলার নেই। আপনারা নিজেরা বিধানসভায় ফ্লোরে যে প্রমাণিত করবে মেজরিটি, সেই হবে। আর এটা তারা বিরোধী দলের দায়িত্ব পালন করুন, এটা আমরা চাই। ঋতব্রত তৃণমূলের নির্মূল নাটক আলোচনা নিয়ে দুই সুর, কি সত্যি বলছেন? ঝগড়া বাড়ছে জল্পনা, আরেকদিকে ফাঁকা হচ্ছে কালীঘাট, ভিড় বাড়ছে ঋতব্রত শিবিরে, এবার ঋতব্রতের সঙ্গে শান্তনু শেখ। কালীঘাট তো আগেই ফাঁকা হয়ে গেছে, আর তাতে মমতা ব্যানার্জি এত হতাশ হয়ে গেছেন, নিরাশ হয়ে গেছেন। সেদিন বারুইপুরে গেছিলেন, নিজের পার্টির লোককেই চড় মারছেন। এটা চরম হতাশার নিদর্শন। ক্ষমতা চলে গেলে মানুষ কি হয়, এটা ওনাকে দেখলে বোঝা যায়। বিমানবন্দর রানওয়ে থেকে মসজিদ সরছে, কলকাতা বিমানবন্দরের মসজিদ সরানোর সম্ভাবনা, ভাঙ্গার সম্মতি দিতে মসজিদ কমিটির সময় কেন্দ্র রাজ্য বিমানবন্দরের মধ্যে মসজিদ বা মন্দির, এটা খুবই অবৈধ এবং এটা হওয়া উচিত নয়। রিস্কি ব্যাপার। বহুদিন ধরে কমপ্লেন আসছিল হটাবার। ভালো, যারা মসজিদ কর্তৃপক্ষ যারা ব্যবহার করতেন তারা যদি ছেড়ে দেন, ওটা সবার জন্য ভালো হবে। কলকাতা বিমানবন্দরে এক্সটেনশন দরকার আছে, প্রচণ্ড চাপ। দুটো রানওয়ে চালু না করলে বিমানের ডিলে হয় এবং রিস্কও থাকে ওঠানামায়। সেটা হয়ে গেলে খুব ভালো হবে। মাথার উপরে ফাঁসির সাজা, তবুও ডিসেম্বরেই বাংলাদেশে হাসিনা স্বেচ্ছায় দেশে ফিরতে চান, তাহলে কি ফাঁসির সাজা মেনেই নিলেন হাসিনা? বাংলাদেশ কি ফের উত্তপ্ত হতে চলেছে? দেখুন, বাংলাদেশে যেটা হচ্ছে কোনোটাই ঠিক নয়। আর তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, তার দেশে আসার অধিকার আছে। মাঝখানে 2-3 বছর যা ঘটেছে বাংলাদেশ, সেটা বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে, ওখানকার সংবিধানের পক্ষে মোটেই ঠিক নয়। অবৈধ একটা সরকার এখনো ওখানে আছে। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে সরকার চলুক, আমরা চাই। আর সেই যতটা তাড়াতাড়ি হয় তত ভালো। আর তাদের দেশের অন্তর্নিহিত ব্যাপার, এটা ওরা সামলে নিক। দাদা, এতদিন বেপাত্তা ছিলেন, শনিবার ঋতুব্রত স্মৃতি আচমকা উদয় হলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তিনি নিমন্ত্রণ পেয়েছেন বলে দাবি, ঋতব্রত দাবি তাকে ডাকা হয়নি। অন্যদিকে মমতার হাত শূন্য করে ঋত শিবির। দেখুন, কে কোথায় যাবে সেটা ওর ব্যাপার, কিন্তু কেউ যদি অপরাধ করে থাকে, আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। কোন শিবিরে গেলেন এটা বড় কথা নয়। তিনি আইনের বিরুদ্ধে কাজ করেছেন, আইনে আসতে হবে। সে তো রোজ দলবদল হচ্ছে, ওদের ব্যাপার। পার্টিটাই নাই সেখানে, কে কার নেতা কি যায় আসে। দাদা, সোনারপুর উত্তরপাড়ায় বিজেপি করার অপরাধে এক মহিলাকে মারধর করা হয়েছে, তার বাচ্চাকে ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়েছে। এরকম অনেক ঘটনা ঘটছে এখনো। যে সমাজ বিরোধীরা এতদিন দাপিয়ে বেরিয়েছিল, তাদের এখনো দাপট কমেনি। পুলিশের দায়িত্ব এগুলো কড়া নজর রাখা, এগুলোকে ভেতরে ঢোকানো। অনেক মানুষ ভয়ে এদের বিরুদ্ধে কোনোদিন কমপ্লেন করেনি। থানায় গিয়ে কমপ্লেন করা উচিত, সঙ্গে সঙ্গে পুলিশ এর বিরুদ্ধে স্টেপ নেবে। এখনো কিছু কিছু জায়গায় চলছে, আমাদের কর্মীদের গণপিটুনিতে মারা হয়েছে 2-3 জনকে ভোটের পরে। দুঃখজনক ঘটনা, কিন্তু এর শেষ দেখে ছাড়বো আমরা। দাদা, উত্তরবঙ্গ জুড়ে এই 3 সাংসদকে নিয়ে তুমুল উত্তেজনা, কেন তাদেরকে নেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রথম কথা হচ্ছে, আমাদের কেন্দ্রীয় পার্টি সিদ্ধান্ত নিয়েছে যেন কোনো কর্মীর এই ব্যাপারে বেশি চিন্তা করার দরকার নেই। তারা এমপি ছিলেন, এমপি হয়েছেন, আমাদেরও প্রয়োজন আছে নেওয়ার। তাদের বিরুদ্ধে যদি ক্রিমিনাল অফেন্স থাকে, কোনো বেআইনি কার্যকলাপ থাকে, কমপ্লেন করবে গিয়ে থানায়। নেওয়া হবে না। আগে যা নেওয়া হয়েছে তারা ঠিক করে নেওয়া হবে না। পার্টি সাময়িকভাবে সিদ্ধান্ত নিয়েছে কাউকে নেওয়া হবে না, কিন্তু রাজ্যসভায় আমাদের লোক দরকার। তারা ঠিক করেছেন যে এমপি থাকতে চান, বিজেপির পার্টি হয়ে সাহায্য করতে চান, মোদিজির কাজে সাহায্য করবেন, উন্নয়নে সাহায্য করবেন, তাকে আমরা স্বাগত করেছি। এটা নিয়ে খুব বেশি যারা চিন্তাভাবনা করছেন, এটা তাদের কাজ নয়, কেন্দ্রীয় পার্টির উপরে ছেড়ে দিন। দাদা, কিছু ফোনের মধ্যেই মেসির খেলা দেখবেন না? দেখার তো ইচ্ছা থাকে, কিন্তু কোনো ম্যাচই এখন তো পুরো দেখতে পারিনি আমি। তৃণমূলের জেলা সভাপতি করা হয়েছে, উনি বলেছেন আপনার সঙ্গে কথা বলে কাজে করবেন এবং আপনার শুভেচ্ছা। কথা বলতে সারাদিন কথা বলি লোকের সঙ্গে আমি। উনি চেয়ারম্যান ছিলেন এখানকার, একজন পার্টি কর্মী, আমার বন্ধু। যদি কথা বলতে চান অবশ্যই করবো, কিন্তু টিএমসি কি করবে এটা আমি বলতে পারি না। দাদা, শহর জুড়ে যেসব সরকারি পুকুর আছে,
পানায় ভরে গেছে, নোংরা আবর্জনা, পৌরসভার টাকা নিয়েও পরিষ্কার করছে না, নানান অভিযোগ আসছে পৌরসভার বিরুদ্ধে। দেখুন, এই নিয়ে খুব দুর্নীতি হয়েছে, স্টেডিয়াম, অডিটোরিয়াম, পুকুর। তো এর তদন্ত হবে দরকার হলে। আর সময় লাগবে। যে এখন বোর্ড আছে তারা নিজেরাই নিজের অন্তর্দ্বন্দ্বে ব্যস্ত। আজ দেখুন, এখানে যে অন্নপূর্ণা যোজনার যে সার্ভে হচ্ছে, আবাস যোজনার সবচেয়ে পিছিয়ে আছে খড়গপুর শহর। কেন? একটা সম্পূর্ণ মেজরিটি নিয়ে আছে একটা এখানে বোর্ড। কেন আমরা তো বোর্ডকে ডিস্টার্ব করিনি, ভাঙিনি, আমরা সহিত আমি নিজে প্রোগ্রামে এসেছি। কেন পারফরমেন্স আসছে না? আজকে বোর্ডের চেয়ারম্যান এবং সমস্ত কাউন্সিলরদের ভাবা উচিত, কালকে ইলেকশন আছে, মানুষের জবাব দিতে হবে। সেই জন্য এখানকার যে কেন্দ্রীয় সরকারি যোজনা যেগুলো আমরা লাগু করেছি সাধারণ মানুষকে সুবিধা দেওয়ার জন্য, তাতে সবার সহযোগিতা চাই। আমি 1 সপ্তাহের মধ্যে তার পারফরমেন্স দেখতে চাই, নাহলে অন্য ব্যবস্থা হবে। দাদা, শহর জুড়ে তৃণমূলের আমলে আমার পাড়া আমাদের সমাধানের বোর্ড লেগেছে, রাস্তা জন্য টাকাও অ্যালটমেন্ট হয়েছে, কোনো কাজ হয়নি। পাড়ায় টাকা খরচা হয়নি, সমাধান হয়নি, কোথায় গেছে টাকা তারও হিসাব দিতে হবে। এ নিয়ে বিরাট দুর্নীতি হয়েছে। আর যদি টাকা খরচা না হইতে থাকে, সেই খরচা যেন ঠিকঠাক হয় সেটাও আমরা দেখব। যে কাজগুলো ঘোষণা হয়েছে সে কাজগুলো পুনরায় কি আপনারা করবেন? ওই আগে তো কাজগুলো হয়েছে কিনা দেখবো। কাজ ঘোষণা হয়ে গেছে, টাকা আছে, তো হওয়া উচিত সেটা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।